সারা পশ্চিমবাংলার একমাত্র লড়াকু মুখ, মানে সবথেকে বড় লড়াকু মুখ, যিনি আমাদের প্রার্থী দুর্গাপুর বর্ধমান লোকসভার দিলীপ ঘোষ মহাশয়। ওনার সমর্থনে রাজ্যের বিরোধী দলনেতা, যিনি মুখ্যমন্ত্রীকে হারানোর মতো ক্ষমতা রাখেন, তো ওনাদের প্রোগ্রামে তো উচ্ছ্বাস ছেয়ে পড়বে, সব আমরা আশাবাদী ছিলাম। প্রচুর লোকজন হয়েছে এবং আমাদের অজস্র কার্যকর্তাদের এখানে জনসমুদ্রের মতো ভিড় আমরা দেখলাম। কি মনে হচ্ছে কতটা আশাবাদী ভাতা বিধানসভা থেকে? আশাবাদী দিলীপবাবু যেদিন আমাদের দিলীপদা ক্যান্ডিডেট হয়ে বর্ধমানে পা রেখেছিলেন, রেজাল্ট তো সেদিনই আমরা বুঝে নিয়েছি যে হাউ ইন দ্য জোশ দিলীপ ঘোষ, সেই জোশ প্রত্যেকটা প্রান্তিক গ্রামে ছড়িয়ে পড়েছে এবং আমাদের ক্যান্ডিডেট দিলীপ ঘোষ মহাশয় যে প্রত্যেকটা গ্রামে ঘুরছেন, এতে জন উচ্ছ্বাস আমরা বুঝে নিয়েছি। রেজাল্ট আমাদের বেরিয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষার জন্য আমরা অপেক্ষায় আছি। বেশ কিছুদিন আগে, কদিন আগে কালচার এটা নতুন কিছু নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে এলাম ঘটনা ঘটেই চলেছে, শুধু এখানেই চলছে তা তো নয়। তো ওদের এটা কালচার, ওরা এটা করবে, আমরা এর জবাব 4 তারিখের পর দেবো। কীর্তি আজাদ বলছে যে প্যাক করে পাঠিয়ে দেবো, আবার দিলীপ ঘোষ বলছে প্যাক করে পাঠিয়ে দেবো, কী বলবেন? দুজনেই আজাদকে ময়দানে দেখা যায় না, তা উনি রোদে গরমে ওনারই কোনো একটা প্রোগ্রামে আপনারা মিডিয়ার মাধ্যমেই দেখিয়েছিলেন, দুটি গোষ্ঠীর মধ্যে এমন মারামারি হয় যে ওনাকে একটা মন্দিরে আশ্রয় নিতে হয়। তো উনি বাংলার দিলীপ ঘোষ সম্পর্কে বাংলার মানুষ জানেন, যথেষ্ট সচেতন। কীর্তি আজাদকে দিদি বলছিলেন বাংলাকে গুজরাট হতে দেবো না, অথচ গুজরাট থেকে প্রার্থী এনে দেখুন আমাদের পাশের জেলায় দেওয়া হয়েছে। আপনার নাম পরিচয়? আমার নাম বরুণ ঘোষ, বর্তমানে জেলা কমিটির সদস্য এবং হাতার বিধানসভার বুথ ম্যানেজমেন্ট ইনচার্জ। কিসের? ওটা বিধানসভার বুথ ম্যানেজমেন্ট ইনচার্জ, ভারতীয় জনতা পার্টির।